ভারতের পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান চার্চগুলির মধ্যে ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি ইন ব্যান্ডেল এই চার্চটি খুবই প্রসিদ্ধ এবং ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত। পর্তুগিজরা 16 শতকে বাংলায় ব্যান্ডেলকে তাদের প্রধান বাণিজ্য কেন্দ্র হিসাবে বেছে নিয়েছিল। মূলত তারা এই ভারতে এসেছিলেন ব্যবসা বাণিজ্য করার জন্য। 1599 সালে পর্তুগিজরা এই ব্যান্ডেলে তারা এই পবিত্র গির্জাটি ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি এই গির্জাটি মুঘল সম্রাট আকবরের সহায়তায় তার পৃষ্ঠপোষকতায় এই গির্জাটি তৈরি করেছিলেন। সম্রাট আকবর সেই পর্তুগিজদের জমি দিয়েছিলেন এবং খ্রিস্ট ধর্ম প্রচারের অধিকার দিয়েছিলেন। পরবর্তীকালে 1632 সালে এই গির্জাটি মুরদের দ্বারা ধ্বংস করা হয়েছিল। মুররা ছিল স্থানীয় মুসলিম শাসক। তারা পর্তুগিজদের বানানো এই গির্জাটি পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছিল। এরপর যখন মুঘল সম্রাট শাহজাহানের সময় আসলো, সেই সময় পর্তুগিজদের সম্রাট শাহজাহান তিনি তাদের সাহায্য করলেন এবং তার সাহায্যে তার পৃষ্ঠপোষকতায় সেখানে পর্তুগিজরা পুনরায় সেই গির্জাটি নির্মাণ করলেন এবং সেই গির্জায় তখনকার দিনের ইউরোপীয় বিভিন্ন ধরনের আর্কিটেকচার, গথিকের মিশ্রণ, উঁচু খিলান, বড় কলম এবং কমপ্লেক্স ডিফারেন্ট টাইপস অফ ডিজাইন এবং আর্কিটেকচারাল ভাস্কর্য এবং ঐতিহ্য গির্জাটি স্থাপনার পিছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। 1988 সালে পোপ দ্বিতীয় জন পল তিনি এই ব্যান্ডেল চার্চকে একটি ছোট ব্যাসিলিকা বলে ঘোষণা করেন। এটি একটি উল্লেখযোগ্য পবিত্র স্থান, বিশেষ করে ভারতীয় খ্রিস্টানদের জন্য। এখানে পর্তুগিজ নাবিকদের দ্বারা বয়ে আনা ভার্জিন মেরির একটি মূর্তি আছে এই গির্জাঘরে, যাকে বলা হয় আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েজ। এই মূর্তিটি এখানে আছে। মূর্তিটি খুবই জাগ্রত এবং বহু মানুষ মা মারিয়ার এই মূর্তির কাছে প্রার্থনা করে অনেক তাদের জীবনে সফলতা লাভ করেছেন। অনেক অলৌকিক কাজ সম্পাদিত হয়েছে। ব্যান্ডেল চার্চটি মূলত কলকাতা থেকে 40 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। একজন পর্তুগিজ নাবিক, তিনি জাহাজের ক্যাপ্টেন ছিলেন। তিনি একসময় প্রচণ্ড ঝোড়ো হাওয়া, সমুদ্রের উথাল পাথাল, সেই সময় জাহাজে বিপর্যয়ের মুখে পড়েছিলেন। তিনি মা মারিয়ার কাছে প্রার্থনা করেছিলেন। তারপর কিছুক্ষণ পর সেই জাহাজ অত্যন্ত দুর্যোগ এবং ঝড় ঝাপটার হাত থেকে রক্ষা পেয়েছিল এবং অলৌকিকভাবে তারা সেই ঝড় থেকে রক্ষা পেয়েছিলেন। তারপর সেই জাহাজের ক্যাপ্টেন ওই ব্যান্ডেলের গির্জায় একটি বেল টাওয়ার তিনি দান করেছিলেন, যেহেতু তিনি মা মারিয়ার কাছে প্রার্থনা করে আওয়ার লেডি অফ ব্যান্ডেল তার কাছে প্রার্থনা করে সেই ঝড়ের কবল থেকে রক্ষা পেয়েছিলেন। সেই জন্য তিনি ওই চার্চে একটি বেল টাওয়ার উপহার দিয়েছিলেন। সমগ্র ভারতবাসীকে, সর্বধর্ম সম্প্রদায়, তীর্থযাত্রীগণকে এই গির্জাঘরটি আকর্ষিত করে। এটি একটি তীর্থস্থান, বিশেষ করে অক্টোবর মাসের উৎসবের দিনগুলিতে। গির্জার কম্পাউন্ডে মা মারিয়ার একটি মূর্তি সহ সুন্দর ফুলের বাগান রয়েছে। সেখানে বাইবেলের বিভিন্ন ঘটনাকে চিহ্নিত করে অন্যান্য ছোট ছোট মূর্তি দ্বারা সেই বাগানটি বেষ্টিত করা আছে। এই গির্জার প্রাঙ্গণে একটি পুরনো কবরস্থান আছে। সেখানে 17 শতকের মানুষদের, যারা পর্তুগিজ ছিল, সেই সমস্ত মানুষের কবর
এই গির্জা ঘরের প্রাঙ্গণের মধ্যে আছে। গির্জার গ্রন্থাগারে সেখানে প্রাচীন পাণ্ডুলিপি ধর্মীয় গ্রন্থ রয়েছে। সেখানে কিছু বই পুঁথিপত্র আছে যেগুলি পর্তুগিজ ভাষায় লিখিত আছে। গির্জার কমপ্লেক্সের মধ্যে রয়েছে সেন্ট জন স্কুল, যেটি স্থানীয় শিশুদের শিক্ষা প্রদানের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। আওয়ার লেডি অফ ব্যান্ডেল বার্ষিক উৎসবটি নভেম্বর মাসের প্রথম রবিবারে উদযাপিত হয় এবং তখন হাজার হাজার ভক্ত সেই মা মারিয়ার কাছে প্রার্থনা করার জন্য আসেন। এইখানে মা মারিয়ার কাছে প্রার্থনা করে বহু মানুষ শান্তি অনুভব করেন এবং বিভিন্ন ধরনের রোগ বা কঠিন রোগ থেকে তারা মুক্তি লাভ করেছে এবং বিভিন্ন মানুষের বিভিন্ন জটিল সমস্যা থেকে তারা রক্ষা পেয়েছে বলে ইতিহাসে বিভিন্ন সাক্ষ্য বহন করে। গির্জায় বাইবেলের বিভিন্ন দৃশ্যগুলি চিহ্নিত করে জানালাতে সুন্দর সুন্দর ডিজাইন করা কাচের জানালা রয়েছে, যেগুলি খুবই সুন্দর এবং কারুকার্য খচিত। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ অনুযায়ী ব্যান্ডেল চার্চকে একটি ঐতিহাসিক স্থান হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। গির্জায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সম্প্রদায় সমাবেশের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় জনগণের মধ্যে একটি ঐক্য এবং বিভিন্ন ধর্মের মিলন ক্ষেত্র হিসাবে একটি ঐতিহ্য সেখানে প্রতিফলিত হয়। প্রিয় দর্শক, ব্যান্ডেল চার্চের ইতিহাস এবং ব্যান্ডেল চার্চের বিষয়ে সংক্ষেপে এই ভিডিওতে আমি আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ব্যান্ডেল চার্চকে আপনারা দেখতে যান, মা মারিয়ার কাছে প্রার্থনা করুন, জীবনে আনন্দ এবং শান্তি লাভ করুন এই আশা করি। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।